ভাই আলতু ফালতু কথা কই না, ফোন লাগে। ধরা বললে মা ওরে খালা বানায় দেয়, খালা রে মা বানায় দেয়, আবার বোনে রে বউ বানায় দেয়, বউ রে আবার বোন বানায় দেয়। এই বেদব ছেলে, কিভাবে কাদের সাথে কথা বলতে হয় তা জানো না? হ্যাঁ, এই তুমি কে? আজে বাজে কথা বলছো কেন? ওই বাচ্চা। তোর কারণে আমার কতগুলো গালি শুনবো, তুই কি জানো? হ্যাঁ, এই যে তুই যে এই রাত্রিবেলা এই তোর বান্ধবী বাসায় গেছিস, এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, দেখ, আমার খুব দরকার ছিল ভাই, এর জন্য তো গেছিলাম। তাছাড়া তুই একটু মা বাবারে ম্যানেজ করে নিস প্লিজ। ম্যানেজ করে নিবো, ম্যানেজ করার আগে কতগুলো গালি শুনে আইলাম, ম্যানেজ করতে যে আরো গালি শুনবো নাকি? হ্যাঁ, আর এই যে এই রাস্তা দিয়া তুই কি জানোস না, এই রাস্তা দিয়া রাত্রিবেলা এই বাইকার মাছটা আমি দিহান ওর জ্বালাইতে এই রাস্তা দিয়ে ঢুকাই যায় না। আর তুই যে সব ডেসপারেট আইসোস, তুই যদি দেখে তো একদম শেষ হয়ে যাবো গা। আরে থাক, ও আসার আগেই না তাড়াতাড়ি চুপি চুপি বাড়িতে চলে যাবো, তাহলে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? ওই যে কথা আছে না, যেখানে বাঘের বই সেই জায়গায় যাই তোর দেখনি বলা, ও ঠিকই তোকে সামনে বলবো। হইছে, তুই না একটা দোষের জন্য কতগুলো কথা শোনাইতেছিস। এই, তুই যখন বিপদে পড়স আমি বোন হিসাবে তোর সাহায্য করি নাই? তা ঠিক আছে, চল। কিরে তুই কারা? আমি আমি গেরা দেয় না, তাতে আমি দেখছি মেয়ে মানুষ নিয়ে লাগাতে ঘুরোস। ভাই আলতু ফালতু কথা কই না, ফোন লাগে। ধরা বললে মা ওরে খালা বানায় দেয়, খালা রে মা বানায় দেয়, আবার বোনে রে বউ বানায় দেয়, বউ রে আবার বোন বানায় দেয়। এই বেদব ছেলে, কিভাবে কাদের সাথে কথা বলতে হয় তা জানো না? হ্যাঁ, এই তুমি কে? আজে বাজে কথা বলছো কেন? এই দেখো আমি না তোরা, হ্যাঁ, এত রাত করে রাস্তার মধ্যে দুইটা, একটা যুবক একটা যুবতী, হ্যাঁ, দুইজনেই হাঁটতে হাঁটতে আসতেছে, আর আমি কইতে গেলে বেদবে গেলাম না। ওই বেড়াই, তোর চরিত্র সম্পর্কে আমার অনেক কিছু জানা হয়ে গেছে। হ্যাঁ, তুই যে কেমন পোলা এটাও আমি জানি। না এই বেটা ওই গায়ে দিবি না। একদিন না ওই কিছু না সামারে, হ্যাঁ, এই, দিন এই আমার ছেলে, একটা। এই বেদব ছেলে, তুমি কে? আমার ভাইয়ের গায়ে হাত তুলছো কেন? আমি বাইকার মাস্টার দিহান। ভাই আমার ভুল হয়েছে ভাই। বলছো মানে ওই বেটা তখন তো খুব দাঁড়িয়ে ফেলবি, ফেললেন ধরো ছাগল দিলাম একটা। দেখুন ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আই এম সরি, আমাদেরকে ক্ষমা করে দিন। ঠিক আছে, শোন শোন বেটা, এরপরে ঠিক আছে তোকে দুজনে জানি এমনি করে না দিবি, রাস্তার মধ্যে দেখলে কিন্তু একদম খবর তুলে দিলাম। দেখো দাদা, চল ভাইয়া। আর একদিন দেখলে না একদম বিয়া করাই দিব কিন্তু। আরে ওটাই আমি নেহা, এই যে তোর সাথে সকালে গেছিলাম সিনেমা দেখতে, এখন রাত কয়টা বাজে? হ্যাঁ, 10:30টার মতো বাজে। তোর জন্য মনে কর আগে আসতেই পারলাম না। আমার জন্য আগে আসতে পারলি না? তুই কি কম দেরি করছিস সিনেমা দেখতে যাওয়ার জন্য? এই অনেক রাত হয়ে গেছে, এখন যদি তোর সাথে আমার কেউ দেখে তাহলে মানুষে কি না কি ভাববো, আর তার মধ্যে অন্ধকার রাস্তা। তা তো তুই ঠিকই বলছিস। আর মানুষ কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না, কারণ আমি তোর চাচাতো বোন, আমি তোর সাথে থাকতেই পারি। আমাদের পরিবারে যদি কোনো সমস্যা না হয় তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই না। আর লোকজনের কথা দিয়ে আমরা কি করবো? কিন্তু আমার ভয় তো একটা জায়গায়। কোন জায়গায়? আরে এই রাস্তা দিয়ে না বাইক মস্তান থাকে। হ্যাঁ, খোঁজ কি? তার মানে ওই দিহান? আরে ও আমগুলো একসাথে দেখলে তো হাজারটা প্রশ্ন করব, আর তারপরে যদি আমগুলোর সাথে উল্টাপাল্টা কোনো কিছু করে তো হন। তাও ঠিক কইছস, অনেক রাত হইছে। ওই এটাকে দাঁড়ায় না থেকে তাড়াতাড়ি চল। চল। বাইক মস্তান দিয়ান। ওই রাত করে কি নির্জন এলাকায় তোরা একটা মেয়ে একটা ছেলে কি করতাম? না, আসলে কি আমার সিনেমা দেখতে গেছিলাম তো অনেক রাত হয়ে গেছে গা। তোমার কি লাগে? আমার স্বাস্থ্য বোন। আজ তো বোন রে প্রেমিকা বানাইতে কিন্তু সময় লাগে না। না না না, এইসব কিছু না। না, ওর তো বিয়ে ঠিক হয়ে আছে। কি হয়েছে? তো এর মধ্যে স্বাস্থ্য বন্ধু যায় না সিনেমা দেখতে নিয়ে গেছে এত রাত করে, এত নির্জন রাস্তা আরে দিয়ে। আপনি সব উল্টাপাল্টা কথা বলতেছেন কিসের জন্য? ওর বিয়ে ঠিক হয়ে আছে, আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। হেই, তোর বয়ফ্রেন্ড আছে, ওর বিয়ে ঠিক হয়েছে, তাহলে তুই হলে কি করো? চলে সিনেমা দেখতে গেছো, কি একটা কারবার আছে। ও আমার চাচাতো ভাই লাগে, আর আমার পরিবারের সমস্যা নাই। আপনার কি সমস্যা? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নাই।
তোর পরিবারই তো ঠিক নাই। তোরা দুজনের রাস্তাঘাটের মধ্যে একজনের বয়ফ্রেন্ড আছে, একজনের বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়ে মানুষ এত রাত্রিরা একটা পোলার লোকে যাইতেছ, এটা তোকে পরিবার বাধা দেয় না? এটা তুই কিরা পরিবার তোকে? হ্যাঁ, ওরা আমার দিকে লাভ নাই। তোকে পরিবার কেমন হলো আমার দিকে লাভ নাই? আমার দিকে লাভ হইলো আমার এলাকায় আমি কোনো এইসব কাজ করে দিব রাত করে। কোনো মেয়ে মানুষ কোনো ছেলে মানুষ গেলে আমি তাকে ধরে নিয়ে একদম বিয়ে করাই দেখি। তোর বলছেন তোর মেরে লাবো, ওর গার লগে বিয়া ঠিক আছে, ওর মেরে ফেলাবো। তো করে এত চিন্তা, তোর সিনেমা দেখতে আইসিস কে? হ্যাঁ, আরে আজব সিনেমা দেখতে গেছি। এই একটা। এই কি রে? তোর কাছে বন্ধু দে পালাইলো কে? হ্যাঁ, একটা কথা ধরে নে, বিয়া ধরে দে। না ভাই ভাই বলেছে ভাই 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 আবার চাও একদমই আহে। একটা বয়ফ্রেন্ড আছে, একটা বিয়ে ঠিক হয়ে গেছে, সুদা দেওয়া আমার লাগে এ এলাকায় কোনো ই করতে দেবো না। এত রাত কেউ যদি ছেলে আর মেয়ে নির্জন রাস্তাতে যায়, এবার চা উঠতে নেবেন কার? তোর কারণে একমাত্র বকা খেলাম, দ্বিতীয়ত মার খেলাম। কই যাইতেছিস? মনে হইতেছে তুই ভূত দেখছিস? রাত বাজে 10:30। তোরা এই সময় বাইরে বাইরে কি করছ? এই যে আর কইছ না ওর বান্ধবী বাড়ি যা নাকি? এই রাত বাজে 10:30। তোরা এখানে বাইরে কি করছ? এই আমরা বাইরে কি করি এটা তো জানতে হবো। আর তুই কোন দিকে গেলি? এই রাত্রিবেলা তুই কোন দিকে গেলি? আমরা নিলাম দুইজন, তুই একা কোন দিকে গেলি? সত্যি করে কর। আরে আর বলিস না। আরে আমার চাচা তো ভাই বিকল্প আছে না, তোর বিয়ে ঠিক হয়েছে। আমি ওর সাথে সিনেমা দেখতে গেছিলাম। সিনেমা দেখতে যাই রাত হয়ে গেছে। তারপরে আমরা আসতেছি, ওই বাইক মাস্টার নাম করে দৌড়ছে, ধরে বিয়ে করে দিতে নিছিল। আমি কোন রকমে পালাইছি, আর আমার ভাইও পালাইছে। মানে আমাদের সাথেও তো দেখা হয়েছিল। আমার কি আজে ভাবে কথাই না বললো। আমি আমার ভাইয়ের সাথে এক জায়গায় গেছিলাম, সেখান থেকে আসতে হয়েছে। আর আমাদেরকে কি না কি বললো, সি 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 সি, মুখে আনতে পারবো না। আমার কুকুলা মাইরে দিছে। আরে তুই তো মার খাইছস, কিন্তু আমি ভাবতেছি আমার চাচা তো ভাই বিয়ে করবো। ভাই তুই ঠিক আছে তো ভাই? এই কেন করে যে মাই দিছে? তোর মারছে? হ্যাঁ, চালায় আমারও মারছে। এই আমরা এক কাজ করি, আমরা এখানে না থেকে যাদের বাড়িতে চলে যাই। হ্যাঁ চল চলে যাই, তাহলে কিন্তু তোরা আবার মারবো। এই সময় চল চল ভাই, চল চল চল। লাবণ্য! ভাবি, আপনি এখানে কেন? ভাই আমার মেয়েটা খুঁজে পাইতাছি না। কি কোন ভাবি? আপনি মেয়েরা খুঁজে পেতেছেন না? আমার তো একই সমস্যা। আমার মেয়ে লাবণ্য কত খুঁজতেছি পাই না। দেখছে ভাবি, রাইতেছি কত মানুষ কি করবো এখন যদি আমার মেয়েরা খুঁজে না পাই? আমি তো তাই কইতাছি, স্নেহারও খুঁজে পাইতাছি না। এখন কোন ভাই কোন দিকটা খুঁজবো, মেলা রাইতে হয়ে গেছে না। ভাবি, আমি কি ওদিকটা খুঁজে দেখছিলেন? আমি সব দিকটা খুঁজছি ভাই, কোনো আনে পাই নাই। আমি তো এদিকে সব জায়গা থেকে খুঁজছি, কোনো জায়গায় পাই না। খুঁজে পেলে এখন কি করবো? কোনো যেমন মেয়েরা পাবো, কি আর মান সম্মান থাকবো যে মেয়েরা খুঁজে না পাই? লাবণ্য! আমি তো তুমি কে? আমি কি তাই না? তার আগে কোন আপনারা কেরা এত রাত করে এই জায়গায় দুজনে দাঁড়া দাঁড়া কথা বলতেছেন? আপনি বউ? না না, এসছি এর লেখি কো এই আমার সম্পর্কে ভাবি হয়। ভাবি হয়, আমি পরে গিয়ে করতেছেন তাই না? আরে তুমি এসব কি উল্টাপাল্টা কথা কইতাছো? এর লেখি কো এই দেখো, গাড়ি ঘুমো। তুমি বাজে কথা বলো কেন? তুমি কে? আমি কে? আমি বাইক মাস্তান দিহা। হ্যাঁ, না মানে না মানে কি? আপনারা দুজনে এত রাত করে যারা যারা কথা বলতেছেন, আবার কইতেছেন ভাবি লাগে, আবার পরে গিয়ে করতেছেন, তাহলে কি করতেছেন? না না, আসলে হয়েছে কি জানো, আমাকে মেয়ারে খুঁজে পাই না। রাইতেছি কত, মেয়ারে অনেক খুঁজলাম পাই না। ভাবির বলে একই সমস্যা, ভাবিও তার মেয়ারে খুঁজে পাইতেছে না। তাই নাকি? ভালো ভালো, কোন চুরি করে কয় না যে আমি চুরি করছি। একটা না একটা সুদা দিয়ে মনে করুন যারা যাওয়ার চেষ্টা করে। দেখো তুমি আমাদের ছেলের বয়সী, ভুল বুঝো না। আসলে আমি আমার মেয়ে স্নেহারে খুঁজে পাইতাছি না। ও খুঁজা পাইতেছেন না? ঠিক আছে বুঝলাম, তার লগে কথা কইলে, তার লগে এবার আড়ালে কথা কইলে মনে খুঁজা পাই, তাই না? না শুনেন, আপনারা এসব বন্ধ করেন। এসব বন্ধ না করলে আপনাদের দেয়া দেই আরো তো ছোট বাচ্চা আছে, তারা তো শিখবো নাকি? আপনার ঘরে তো মনে হয় বিয়ে হয়েছে, বাচ্চা আছে নাকি? তো আপনার ঘর বাচ্চারা কি শিখবো? আপনারা এত রাত করে এই জায়গায় দাঁড়া দাঁড়া কথা কইতেছেন, কি কথা কইতেছেন আল্লাহ জানে, আর আপনারাই জানেন। দেখো বাবা, তুমি কিন্তু সত্যি ভুল করতেছ, ভুল বুঝতেছ। আমরা এরকম কিছু করতেছি না। আমরা আমাকে পোলা ফান্ডে খুঁজবার আসছি, পাইতেছি না, তাই দেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ভালো হয়ে যায়। আজকে প্রথম দিক থেকে কিছু কইলাম না।
নাহলে কিন্তু একদম খুনি হয়ে যাবে। দেখুন ভাবি, এই ছেলেটা মিথ্যা মিথ্যা আমাকে ভুল বুঝলো। বাইকার ধ্যান ওরে তো শুনছি, ও তো নেতা, ও তো মাস্তান। না থাক, ওর সাথে কোনো তর্কে না গেলাম আমরা, যা কইছি আঙ্গুর পর্যন্তই থাক। ভাবি যান, আপনি আপনার মেয়ে খোঁজেন, আমি আমার মেয়ে খুঁজি। আচ্ছা ঠিক আছে ভাই। লাবণ্য, দাদু ভাই ফোন দেখেছিলি তুই? তোর কখন থেকে ফোন দিতে আসিস, ফোনই ধরস না। কি ব্যাপার আমার খুঁজতেছো কি লিগে? আমি একটু বাইরে আছিলাম তো। তোরা খুঁজতাছি, তোর তো দিনে বাড়িতে পাওয়াই যায় না, রাতে তো তুই খালি বাইক নিয়ে ঘুরোস। হ্যাঁ, সমাজের অবস্থা দেখো না, এগুলা তো সব ঘুরে ফিরে আমার সমাধান করতে হয়, তাই আমি একটু ঘুরে সব সমাধান করে দিই। হ্যাঁ দাদু ভাই, সবই বুঝলাম, কিন্তু তোর নিজের দিকেও তো একটু খেয়াল দেওয়ার লাগবে। ও দাদা, আমি তো আমার নিজের প্রতি খেয়াল রাখি, আবার কি খেয়াল রাখবো? আরে আমি ওই খেয়ালের কথা কই নাই, পাত্রী দেখবার যাবো, চল তাড়াতাড়ি। কি কো, ওই রাত্রে বাচ্চা দেখতে যাবো? হ্যাঁ। আজকে চল বাইক ওঠো। না বাইকে যাবো না, গাড়ি আছে, গাড়িতে যাবো, চল। ঠিক আছে চলো। ও মা, আমি কিন্তু রেডি নিতে হতে পারবো না। আমরা তো বললাম যে আমি বিয়ে করবো না। পাগলামি করিস না, পাত্রপক্ষ আসার সময় হয়ে গেল গা। আর তাছাড়া তুই তো রাইট করছস, তোর আর লাবণ্যের খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি কেন? এখন মা তুই রেডি হয়ে নে। কেন তুমি জানতা না আজকে আমি আমার চাচাতো ভাই বিকল্পর সাথে সিনেমা দেখতে যাবো? ওর সাথে আস্তে আস্তে তো দেরিটা হয়েছে। আর তাছাড়া আমি তো তোমার বলছি এই বিয়েতে আমার কোনো মত নাই, আমি বিয়ে করবো না। কেমন নির্লজ্জ একটা মেয়ে, চাস্তো বাসাতে সিনেমা দেখতে যাবো, ওটা মার সামনে দাঁড়ায় কইতাছে তো বিয়েতে রাজি হয় না। দেখো মা, আমি এত কিছু জানি না, আমি বিয়ে করবো না মানে করবো না। আর যদি পাত্রপক্ষের আমার দেখার এত ইচ্ছা থাকে তাহলে আমি যেমন আছি এমনি দেখতে হবো, কারণ বিয়ের পরে তো আমি এমনি থাকবো, আমি তো আর সবসময় রেডি হয়ে সাজতে থাকবো না, তাই না? তোর একা যাইতে দেওয়া, যদি যাইতে না দিতাম তাহলে তোর করতে পারতি না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি, আপনি তো বলছিলেন আপনার মেয়েকে আজকে পক্ষ দেখতে আসবে, তাই আমার মেয়ে লাবণ্যকে নিয়ে চলে আসলাম। আচ্ছা ভালোই করছেন ভাই আপনি। এই যে লাবণ্য, ওর একটু রেডি করে নিয়ে তো মা। কি রে চল। কিসের রেডি? আমি তো আসসালামু বলতেছি আলাইকুম। আরে বাইক মাস্টার দিয়ে তুই এখানে? ভাবি, মানে ওই ছেলে না? দেখো বাবা, আমার মেয়ের বিয়েটা বাইঙ্গো না, অনেক কষ্ট করে আমার মেয়ের বিয়েটা ঠিক হয়েছে। এই তুই এখানে কি চাস? তুই আমার বাসায় কিসের জন্য আসছস? আমার নামে বিচার দেওয়ার জন্য আসছস না? দেখ, উল্টা পাল্টা কোনো কথা বলবি না আমার নামে। দাদা, তুমি এদের আসছো কিসের জন্য? আর এই মেয়েকে এনে চলো। এটাই মেয়া। কি এই মেয়ের আমি বিয়ে করবো নাকি? এই মেয়েরা আইতে হলে আরেকজনের লগে সিনেমা দেখতে যায়, আবার কয় বয়ফ্রেন্ড আছে, ওইসব মেয়ের আমি বিয়ে করবো? আহাহাহাহা, আমি খারাপ মেয়ে আর আপনি মনে হয় দুধে দোয়া তুলসী পাতা, তাই না? এই আপনি কি করে বেড়ান তা কি আমি জানি না? আমার কথা যে আপনি বলতেছেন রাত 10:30 বাজে, আপনি এখন পর্যন্ত বাসার বাইরে কি করেন? হ্যাঁ, আপনি বাইক নিয়ে মাস্তানি করেন? আপনি নাকি বাইক মাস্তান? হ্যাঁ, আমি তো তোমাদের মতো খারাপ মেয়েদেরকে ভালো মনের লেগে আমার রাস্তায় ঘুরি, কিন্তু তোমরা তো একজনের লেগে আজকে ডেটে যাও, আরেকজনের লেগে আরেকজনের লেগে সিনেমা দেখতে যাও, আমি তো আবার ওরকম করি না। এই যে শুনেন, না বুঝে শুনে কথা বলবেন না। ওটা ছিল আমার চাচাতো ভাই, আর তাছাড়া ওর বিয়ে ঠিক হয়েছে, ও জাস্ট আমার সাথে সিনেমা দেখতে গেছিল, এই পর্যন্তই। আর আপনি মানে ভুল বুঝতে পারছিলেন দেখা, তখন আমি বলছি আমার বয়ফ্রেন্ড আছে। আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তা নয় বুঝলাম, ওনার নয় বয়ফ্রেন্ড নাই, কিন্তু এই যে তার যে মা, এই তার মারে আমি তার সাথে বাগানে এক জায়গায় আড়ালে কথা কইতে দেখছি, এগুলো তাহলে কি? আসলে হয়েছেটা কি চাচা, ও যা দেখছে এটা ভুল দেখছে। আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজতে বেরোইছি। এই সময় ভাবিও তার মেয়ে খুঁজতে বেরিয়েছে, দুজনে দেখা হয়ে গেছে। আমরা দুজনের মেয়ের খোঁজ খবর নিতেছিলাম, আর বাড়তি কিছু না। বুঝতে পারছি এনে সবার ভুল বুঝাবুঝি হয়েছে। আসলে কি আমার নাতিটা মানে পর উপকারী, পরের উপকার করে বেড়ায়, তো এই জন্য রাগ করে মানে দেখে যে কার কি হয়েছে না হয়েছে, এটা মানে সমস্যার সমাধান করে। আচ্ছা যাই হোক, তোমরা থামো, আপনারা কোনো কিছু মনে করেন না। আপনারা যেটা কথা বলতে নিয়েছিলেন একটা বাইরের মানুষজন এসে নিয়ে এটাই ভাবতো, আর আপনারা কি কথা বলতে নিয়েছিলেন সেটা তো আর আমি জানি না। যাই হোক, আমার ভুল হয়েছে, আপনারা আমার মাফ করে দিন। ঠিক আছে বাবা। আর দাদা, এই মেয়ে তো চলন চলে যায়, আমার আবার এরকম মেয়ে পছন্দ, আমি যদি বিয়ে করি তাহলে ওরই করবো। হ্যাঁ আমি তো এই মেয়ে দেখছি তোর জন্য, ঠিক আছে, বিয়ে যদি করস পরেই করতে হবো। আমি রাজি আছি, কারণ আমারও এরকম বাইক মাস্তান ছেলেই পছন্দ।